ওসমান হাদি। আপনারা দেখবেন তার প্রত্যেকটা বক্তব্য ছিল যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, সকল আন্দোলনকে মূল্যায়ন করতে হবে এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ। অথচ এরপরে উনি বক্তব্য দিয়েছে মব সৃষ্টি করা যাবে না, কেউ যদি অপরাধী হয় আইন হাতে তুলে নেওয়া যাবে না। প্রথম আলোকে নিয়ে 3টে বক্তব্য আছে, বলছে প্রথম আলো যদি আমাদের বিরুদ্ধে লেখে আমরা রুখে দাঁড়াবো, আরো পত্রিকা নিয়ে আমরা পত্রিকায় সঠিক কথা লিখে ওদের মিথ্যা প্রমাণিত করব। অথচ যখনই এই হাদি শহীদ হলেন সাথে সাথে স্পষ্টবাদী ওই জামাত শিবির বিভিন্ন জায়গায় বক্তব্যের মাধ্যমে বলল প্রথম আলো জ্বালিয়ে দিতে হবে, ডেইলি স্টার জ্বালিয়ে দিতে হবে, উদিসি এইটা করতে হবে এবং সেই ঘটনাগুলো ঘটালো ছায়ানট। অথচ এটাই প্রমাণ করে যে এরা দেশকে অস্থির করতে চায়। আরও প্রমাণিত জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের আপনাদের সাংবাদিকদেরকে বলে যে 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করেছি, মানচিত্র এনেছি, ভূখণ্ড এনেছি। নাউজুবিল্লাহ, এরকম মিথ্যা কথা ইসলামের কথা বলতে পারে কিনা আমি জানি না। আবার ওনাদের সেক্রেটারি জেনারেল বলল 1971 সালের এই 14ই ডিসেম্বর শহীদ যারা বুদ্ধিজীবী এদেরকে ভারত মেরেছে, আমরাও মারিনি এবং এই পাকিস্তানও মারে নাই। নাউজুবিল্লাহ, এত মিথ্যা কথা। এরপরে আপনি বললো যে না বীরাঙ্গনা এরা নাকি পতিতা ছিল। নাউজুবিল্লাহ, এত খারাপ চরিত্রের লোক ইসলাম বলে এই দেশটাকে অস্থির করতে চায়। আবার মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং স্বাধীনতা দিবসকে নিয়ে বাল দিবস বলেছে। এই যে তারা নিকৃষ্ট, এরা বোঝা যায় দেশে অস্থিরতা চায়। আমি এইটা 5ই আগস্টের পর বলতেছিলাম, ওরা বিচার বিভাগে বসেছে, বলে যে শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন হবে না। আরে ভাই কালকে কর, তোমরা জামাতের লোক, ওখানে তাজুল, ওই তামিম, ওই শিশিরমণি সবই তো জামাতের। এরপরে আবার বলল যে আপনার সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং ইসলামের লোক কসম কাটে। এরপর বলে পিআর ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এরপর আবার আসলো গণভোট ছাড়া হবে না। যখনই তফসিল ঘোষণা করলো আবার দেখি আনন্দ মিছিল করে। এরা আসলে কি? তারা ধোঁকাবাজ, প্রতারক। আপনারা দেখেছেন ইতিমধ্যে সেই রোজা পূজাকে মিলিয়ে ফেলেছে। বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতো বিষ্ণু কৃষ্ণ তাই করতো। আমার নবী কি পূজা করতো? ওই বিষ্ণু কৃষ্ণ কি কোরবানি দিত? একেবারে জান্নাতের টিকিট দিচ্ছে, ওখানে যেয়ে গীতা পাঠ করতেছে। সর্বসাকুল্যে একটা আন্তর্জাতিক ইসলামী মূল্যবোধকে নিয়ে খেলা করা একটা প্রতারক। এই প্রতারকরা বিভিন্ন কথা বলেছে।